তিনটা পয়েন্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আমি যে ভিসার কাজগুলো করি সেগুলো 100% কনফার্ম দিয়ে কাজ করি না। আপনার যদি কাগজপত্র ঠিক থাকে সেগুলো আপনার ভিসা হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। অনেকেই মানে মেডিকেল ভিসা করতে চান, ডাবল এন্ট্রি এম্বাসি ডাবল এন্ট্রি কাজের জন্য যেতে চাচ্ছেন, অর্থাৎ এম্বাসি ফেস করতে, সেটাও করি না। একটা হচ্ছে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নয়, ভারতের সিদ্ধান্ত প্রত্যাহার চাইবে ঢাকা। এটা হচ্ছে বড় একটা বিষয়। আরেকটা হচ্ছে জিনিসটা হলো যে ভারতের সেভেন সিস্টার, যেটা সেভেন সিস্টারতে আমি অনেক জায়গায় গিয়েছি, সেখানে এত রিমোট এরিয়াতে গিয়েছি, সেখানে গিয়ে দেখি যে প্রাণ আরএফএল এর যে পণ্য, বিশেষ করে এই প্লাস্টিক পণ্য, প্রাণের যে চিপস, প্রাণের যে অনেক কিছু আছে, চানাচুর আছে, এগুলো এই এই আমাদের কি বলে মুড়ি, প্রাণ মুড়ি যে আছে, ঝালমুড়ি আছে, এগুলো কিন্তু ভারতের সেভেন সিস্টার অনেকগুলো জায়গায়, আসামে গিয়েছি, মেঘালয়তে গিয়েছি, অরুণাচলে গিয়েছি, সেখানে কিন্তু এগুলো পেয়েছি। ওখানে যখন পাচ্ছি তখন নিজে খুব ধন্য মনে হচ্ছে, প্রাউড ফিল করছিলাম যে আমাদের প্রাণ আরএফএল পণ্য ওইসব রিমোট এরিয়াতে গিয়ে পাওয়া যাচ্ছে। এর চেয়ে মানে নিজেকে মানে কি বলবো, অন্যরকম একটা অনুভূতি ফিল করছিলাম। এই জিনিসগুলো ওখানে পাচ্ছিলাম, তার মানে বাংলাদেশ থেকে এক্সপোর্ট হচ্ছে, সেগুলো কিন্তু এক্সপোর্ট হচ্ছিল, এটা কিন্তু ভালো একটা জিনিস। আমাদের পণ্য ওইসব দেশে এক্সপোর্ট হচ্ছিল, বিভিন্ন দেশে আমাদের এই পণ্যগুলো যাচ্ছিল। যতটুকুই যাক, আমরা যেহেতু ছোট দেশ, ওখানে ওদের বড় দেশে যতটুকু আমরা কভার করতে পেরেছি, এটা আমাদের ভালো লক্ষণ। আমাদের এখনকার সরকার কিন্তু এই জিনিসটা, এখনকার যে সরকার আছে এই জিনিসটা সম্প্রতি মনোযোগ দিয়েছে। ওই কথাটা আসছে যে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নয়, ভারতের সিদ্ধান্ত প্রত্যাহার চাইবে ঢাকা। এই হচ্ছে আমাদের এই সরকারের, যদি এতদিনে যদি যত রকম কাজই করুক, ভালো মন্দ অনেক কাজই থাকে, মিলেমিশে থাকে, এটা হচ্ছে বেস্ট একটা সিদ্ধান্ত। কারণ প্রতিবেশীদের সাথে আমরা যেহেতু অল্প বিজনেস করি, এটুকু তো আমরা এক্সপোর্ট হচ্ছিল, যেটা আমরা গিয়ে যখন প্রাউড ফিল করছি, আমি করছি, মানে বহু মানুষই দেখছে নিজেদের দেশের পণ্য অন্য দেশে পাওয়া যাচ্ছে, এবং প্রাণ আরএফএল পণ্য যেগুলো আছে, এই জিনিসগুলো ওখানে যখন পাওয়া যাচ্ছিল, তখন কিন্তু মানে নিশ্চয়ই বাংলাদেশ থেকে এক্সপোর্ট হচ্ছিল। বাংলাদেশ থেকে এই সিমেন্ট এক্সপোর্ট হয়, বাংলাদেশ থেকে ইট এক্সপোর্ট হয়, বাংলাদেশ থেকে রড এক্সপোর্ট হয়, এগুলো অনেক জিনিস কিন্তু এক্সপোর্ট হয়, আমাদের নালিতাবাড়ি দিতে হয়, মানে এই জিনিসগুলো ওই মশারি এক্সপোর্ট হয়, আমাদের এগুলো তো এক্সপোর্ট হচ্ছিল। সেভেন সিস্টারটাই ধরলাম, ওই দিক আলাদা হিসাব। এই এক্সপোর্টের পণ্যগুলো ভারতের সরকার, বিশেষ করে যে কাপড় চোপড় যেগুলো আছে, এগুলো কিন্তু অফ করার মানে কয়েকটা বন্দর, বোমরা, সোনামসজিদ আর বেনাপোলি, তিনটা বন্দর দিয়ে যাওয়ার পারমিশন দিয়েছে, বাকিগুলো দিয়ে পারমিশন দেয়নি। যেহেতু যাওয়ার পারমিশন দেয়নি, অন্য এই সার্ভিসের পণ্যগুলো কিভাবে যাবে? কেন কথাটা বললাম প্রাণ আরএফএল এর? এখন প্রাণ আরএফএল এর পণ্য এদিক দিয়ে ঘুরে গেলে কিন্তু অনেক খরচ হবে, এদিক দিয়ে যদি বন্ধ থাকে তাহলে প্রবলেম। আবার আমাদের বাংলাদেশ থেকে কিন্তু মাছ রপ্তানি করা, বিশেষ করে ত্রিপুরাতে প্রচুর মাছ রপ্তানি হয়, এরকম অনেক কাঁচা বাজার রপ্তানি, অনেক কিছু আছে। এই ছোট রপ্তানি হোক, আমার কথা হচ্ছে প্রতিবেশী দেশ, দুই দেশের মাঝে যেন সেতু বন্ধনটা অটুট থাকে, সেটা করতে হবে। এখনকার যে কথাটা আমার খুব ভালো লেগেছে যে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নয়, ভারতের সিদ্ধান্ত প্রত্যাহার চাইবে ঢাকা। তার মানে আমরা আমরা বাংলাদেশের প্রত্যাহার চাইবো। এই প্রত্যাহার চারটাই হচ্ছে আমাদের বড় একটা বিষয়, মানে পজিটিভ দিক আমি বলবো। আমাদের সরকারের এটা সবচেয়ে বড় একটা পজিটিভ দিক, যে প্রতিবেশীদের সাথে সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে বড় একটা বিষয়। আমরা চাচ্ছি যে সম্পর্ক বাড়ুক, সম্পর্ক বৃদ্ধি পেলে কিন্তু আমাদের ভালো। এটা আমাদের ভালো বলতে আপনি সোজা সোজা কথা, আমরা যতটুকু এক্সপোর্ট করে করতে পারি, তাদের কাছ থেকে যতটুকু ইম্পোর্ট করে করতে পারি, ইম্পোর্ট নিয়ে আমরা একটা পদক্ষেপ, বাণিজ্য যুদ্ধ যেটাকে বলে, আমরা বাণিজ্য যুদ্ধ, কোনো যুদ্ধই চাচ্ছি না, প্রতিবেশী দেশ কোনো যুদ্ধই চাচ্ছি না। আমরা ব্যবসা করি, আমাদের ব্যবসা বন্ধ, সেটা এখনো সময় লাগবে আসতে, এটা স্বাভাবিক হতে, কিন্তু অন্যান্য ব্যবসাগুলো যেন রানিং থাকে। আমরা যেমন ভারত থেকে পাথর নিয়ে আসি, আমারই তো লাইসেন্স আছে, পাথরই তো প্রথম আনা শুরু করলাম, এরকম কিছু বিষয় আছে। আমরা আমরা ইম্পোর্ট করি, কয়লা তো বন্ধই, আনা যাচ্ছে না। আমাদের ময়মনসিংহ নালিতাবাড়ি দিয়ে, অর্থাৎ শেরপুর জেলা হয়ে যেটা আসে, হালুয়াঘাট দিয়ে আসে ময়মনসিংহ জেলা হয়ে, এগুলো কিন্তু যদি সবকিছু বন্ধ হয়ে যায়, সবকিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। আমাদের পাথর আসে অন্যান্য দেশ, ঢাকার জন্য প্রযোজ্য, ময়মনসিংহ এরিয়ার জন্য বিদেশি পাথর এনে এই ট্রান্সপোর্ট খরচ দিয়ে পোষায় না, অনেক খরচ পড়ে যায়। ওই হিসেবে আমাদের প্রতিবেশীদের সাথে যে ঢাকা যে একটা পদক্ষেপ নিয়েছে আমাদের এখনকার সরকার, মানে যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপটা
মানে ব্যাপকভাবে কাজে লাগছে। আরেকটা বলেছেন যে 100% কনফার্ম ভিসা, এই কাজটা আমরা করি না, এটা কাজ আমাদেরও না। এই কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলা, এই কাজটা আমাদের না। উপরে দুটো পয়েন্ট একসাথে হলো। ভারতের সেভেন সিস্টার যে কথাটা বলেছিলাম, ভারতের সেভেন সিস্টারে গিয়ে আমরা আমাদের প্রোডাক্টগুলো কিন্তু রপ্তানি করতে পারছি। আমাদের প্রোডাক্ট, আমাদের তৈরিকৃত প্রোডাক্ট ভারতের বিভিন্ন জায়গায়, চেয়ার আছে, মানে বদনা আছে, এই বিভিন্ন জিনিস, শুধু খাবার দাবার তা না, ফুড প্রোডাক্ট তা না, এই আসবাবপত্র কিন্তু অনেক, মানে অনেক চেয়ার আছে, গিয়ে দেখলাম যে RFL লেখা, আমাদেরকে বসতে দিয়েছে ওখানে যাওয়ার পর, মেঘালয়তে বেশ কয়েক জায়গায়, রিমোটের পাহাড়ি এরিয়া। দেখে এত ভালো লাগে, বললাম যে এটা তো বাংলাদেশি প্রোডাক্ট, বললো যে হ্যাঁ এটা খুব ভালো, তাদের যে প্রোডাক্ট আছে তাদের প্রোডাক্ট ইউজ করতে এটাও ইউজ করে, এটা কম্পেয়ার করে বল এটা অনেক অনেক ভালো প্রোডাক্ট। তার মানে তখন নিজেকে ধন্য মনে হচ্ছিল যে না, আমরা অন্তত কিছু হলেও ভালো করতে পেরেছি, যেগুলো বাহিরে আমাদের সুনাম হচ্ছে। এগুলোই তো পজিটিভ দিক। এটা যদি যাওয়া বন্ধ হয়ে যায়, সেটা তো বন্ধ হয়ে যাবে। দুটোই বললাম যে প্রাণ আর সেভেন সিস্টার অনেক জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে বিষয়। আমাদের সরকার এখন নতুন পদক্ষেপ নিচ্ছে, এটা একটা পজিটিভ দিক। এখন আমার কথা হচ্ছে যে যারা মেডিকেল ভিসার জন্য স্লট পাচ্ছে না, এটা ভারতীয় কর্তৃপক্ষকে আমাদের সরকারের একটু মানে মনোযোগ দিয়ে বা জোর দিয়ে বলা দরকার যে এই মানুষগুলো টুরিস্ট ভিসা না দেখ, এই মানুষগুলো যেন ভারতে গিয়ে ট্রিটমেন্ট করার জন্য একটা সুযোগ পায়, তারা যেন ইজি ভাবে গিয়ে সহজে গিয়ে যেন ভারতে তাদের চিকিৎসাটা করে আসতে পারে, এই সুযোগটা যেন পায়। আরেকটা আছে ডাবল এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা আর ভিডিও দেওয়া আছে। ডাবল এন্ট্রি ভিসাটা নিয়ে যেন মানুষ ভারতে গিয়ে তাদের প্রয়োজনীয় এম্বাসি ফেসটা করতে পারে। কারণ ডাবল এন্ট্রি ভিসা না পেয়ে কেউ কেউ 1,20,000 টাকা দিয়ে ডাবল এন্ট্রি করে যাচ্ছে, কেউ কেউ এই মেডিকেল কাগজ ফেক ডকুমেন্টস রেডি করে এম্বাসি ফেস করার জন্য যাচ্ছে, এটা ঝামেলা হচ্ছে। এই ঝামেলাগুলো থেকে আমরা মুক্তি চাচ্ছি, আমরা এই ঝামেলাগুলো অ্যাভয়েড করতে চাচ্ছি। এই ঝামেলা থেকে যেন পরিত্রাণ পাই, এই এই বিষয়টা নিয়ে আমাদের সরকারের একটা উদ্যোগ নিতে হবে। উদ্যোগ নিয়ে ভারতীয় কর্তৃপক্ষকে বলে যেন এই কাজগুলো করা হয়। ডাবল এন্ট্রি ভিসা অনেকের দুই দেশে বিয়ে শাদী আছে, বাচ্চা কাচ্চা আছে, এদেরও যেতে হবে। ডাবল এন্ট্রি মেডিকেল এবং বিজনেস এই যদি চালু করে, তাহলে মোটামুটি টুরিস্টের ওটা পরে হলে সমস্যা নেই। টুরিস্টের এখন যেহেতু সময় খারাপ, টুরিস্ট এখন না হলে সমস্যা, 1 বছর পরে হোক, সমস্যা নেই। কিন্তু এই ভিসাগুলো প্রয়োজন। আমি কেন কথা বলছি, প্রতিদিন আমার এই ফোনে, আমার একটা ফোনে 100 থেকে 150 মেসেজ দিতে হয়। একজন মেসেজ দিলে তার আর 4, 5টা 6টা প্রশ্ন থাকে, উত্তর দিতে দিতে আমার অন্য কাজ বন্ধ, কথা বলতে হয়, আমার মাথা ঝিমঝিম করছে। ডাক্তার বলেছে আমি যেন ফোন ফুল অফ করে দিই, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এখন প্রতিদিন মানুষ আমাকে নক দিচ্ছে, প্রবলেমটা তো আমার হচ্ছে, আপনাদের কারো হচ্ছে না। যারা আমাকে নিয়ে সমালোচনা করেন তাদের কিন্তু হচ্ছে না। আমাকে লোকজন তাদের ফ্রি সার্ভিস নেওয়ার জন্য, তথ্য নেওয়ার জন্য কল দিচ্ছে, বলছে ভাই এই ভিসা করে দেন। আমি বললাম যে সরকার তো এটা দিচ্ছে না, ভারতীয় সরকার তো দিচ্ছে না, আমাদের সরকার যদি উদ্যোগ নেয় তাহলে তো ভিন্ন হিসাব।